নতুন একটি খবর হচ্ছে গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এখন সরকারই আদেশ জারি করবে। সেখানে বলা হবে কখন গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, সংসদের আগে না পরে, এবং গণভোটের কোন বিষয়ের উপর ভিত্তি করে হবে, সব বিষয়গুলো এখন সরকারই সিদ্ধান্ত নেবে। এটা সমকালের পত্রিকা, তারা বিভিন্ন সূত্র থেকে মনে করছেন যে সরকার বেশি দেরি করবে না, কারণ নির্বাচন সমাগত, এখনই এটার ফয়সালা হওয়া দরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়েছিল। নিজেদের উদ্যোগে আলোচনা করে 7 দিনের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল, যা আজকে রোববার শেষ হচ্ছে। তাহলে কালকে থেকে সরকারের পালা। সরকার এখন কি করবে? এখন যেটা বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই মনে করে যে একই দিনে গণভোট হওয়া ভালো। তবে একাধিক উপদেষ্টা আবার এই প্রশ্ন করছে যে গণভোট এবং নির্বাচন যদি একই দিনে হয়, তাহলে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠন সহ যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগেই বাস্তবায়ন করা জরুরি, সেগুলোর কি হবে? তাহলে কি এই বিষয় কি ধরে নেওয়া যায় যে নির্বাচনের আগে গণভোট হবে? নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি মানবে না, নির্বাচনের দিন হইলে জামাত মানবে না। একটা কঠিন সমীকরণের মধ্যে পড়েছে সরকার। তবে সরকারকে অবশ্যই, যেহেতু রাজনৈতিক দলগুলো আর তাদেরকে দোষারোপ করতে পারবে না, এই কারণে দেখবেন যে এখন বিএনপিও যেমন চেপে ধরেছে সরকারকে, জামাতও চেপে ধরেছে যে সরকারকে এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে দাবি মানতে হবে। আর বিএনপি বলছে যে সরকার কালক্ষেপণ করছে এবং জামাতের মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বা বিরোধ চূড়ান্ত করছে। তো সুতরাং সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এখন সরকার কিভাবে নেবে? উপদেষ্টা পরিষদেও ওই যে বিভক্তি, এক পক্ষ মনে করে যে নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত, আর অন্য পক্ষ মনে করে যে পিআর সহ কিছু কিছু সিদ্ধান্ত আছে যেটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করা দরকার, সুতরাং নির্বাচনের আগে গণভোট হওয়া দরকার। নির্বাচন আগে গণভোট হলে সেই গণভোটের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে সময় দিতে হবে, সেই সময় আছে কিনা, সব কিছু কিন্তু একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সরকার যেভাবে খেলতে চেয়েছিল, যে বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিয়ে, বিএনপি খুব সচেতনভাবে সেই বলটা গ্রহণ করেনি, বরং উল্টা ঠেলে দিয়ে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি যদি ডাকেন তাহলে আমরা যাব, অন্য কোনো দলের ডাকে আমরা যাব না। তো এটার বলার পরে বোঝাই যাচ্ছে যে আসলে আলোচনায় এগোবে না, সমঝোতার কোনো সম্ভাবনা নেই। 9টা রাজনৈতিক দল, এনসিপি সহ, তারাও মানে বলছে যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তারাও খুব আশাবাদী না যে না, সমঝোতা হবে। অন্তত 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 2 দলের সাথে আলাপ আলোচনা করে একটা জায়গায় উপনীত করা যায় কিনা, 2 পক্ষকে ছাড় দিয়ে। সেই ছাড় কেউ দেবে কিনা সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এই অবস্থায় সরকারকে আর কয়েকদিন পর, অর্থাৎ 15 তারিখ বা 16 তারিখে, এই সময়ের মধ্যে মধ্য নভেম্বরে তার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। দর্শক।